বন্ধুরা, আমি সোনালি। ছোট্ট মনের আশায় আপনাদের ওয়েলকাম। অনেকদিন ধরে মনের আশা ছিল ভারতের বাইরে কোথাও ঘুরতে যাব। এইবার যখন আশাটা পূর্ণ হলো, তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ইউপির পালিয়াখিরি বাস স্ট্যান্ড থেকে আমাদের যাত্রা শুরু। এখান থেকে পার পার্সন 50 টাকা টিকিট করে আমরা একটা লোকাল বাস ধরে 45 কিলোমিটার দূর নেপাল বর্ডারে পৌঁছাই। সেখানে সাধারণ আইডি প্রুফ দেখিয়ে আমরা নেপাল বর্ডারটা ক্রস করলাম। বর্ডারটা ক্রস করার পরে একটা টুকটুক গাড়ি ধরে আমরা ওখানকার ধানগাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছালাম। সেখান থেকে কাঠমান্ডুর অনেক বাসই যায়, 2টো থেকে 4টা-5টা পর্যন্ত ননস্টপ বাস সেখানে পাওয়া যায়। সেখানে আমরা টিকিট করে একটা বাস করে নিলাম। তবে আমরা একটা ভুল করেছি, যেটা আপনাদের বলে দিই, যে বাস করার আগে আপনারা বাসটা একটু চেক করে নেবেন। আমরা যেমন টিকিট করার পর বাসটা চেক করি, বাসটা তেমন খারাপ ছিল না, তবে একটু কমফোর্টেবল ছিল, কম ছিল। আগে করলে একটু নিজের অনুসারে বাসটা দেখে শুনে করলে ভালো হয়। তবে যাই হোক, ভুল হয়ে গেছে, এত কিছু করার নেই। এবার আমরা বাসে জিনিসপত্র রেখে একটা জরুরি কাজ, যেটা তোমরাও করে নিলে ভালো হয়, যে বাস স্ট্যান্ডেই টিকিট কাউন্টারের পাশাপাশি অনেকগুলি দোকান আছে, সেখান থেকে একটা সিম নিয়ে নেবেন নেপালে। কারণ কি ইন্ডিয়ান যে সিম, সেটা তো ওখানে গিয়ে কাজ করবে না। সেজন্য আমরা সেখান থেকেই একটা 160 টাকা দিয়ে একটা সিম নিয়ে নিলাম। এবার আমাদের যাত্রা শুরু হলো। 4টা-4:30 নাগাদ আমাদের বাস ছাড়ে। তারপরে আমরা বাসে বসে ব্যাস আর কি আনন্দ করতে করতে যাত্রা শুরু করলাম। সুন্দর দৃশ্য দেখে আপনাদের একটা কবিতা শোনাতে ইচ্ছা হলো। নীল সবুজের কাছাকাছি থাকতে ভালোবাসি, চলো যাই অনুভবের ভাবনায় ভুবন ঘুরে আসি। মনে মনে সাজিয়ে রাখা প্রকৃতির নানান রূপ, চিত্রলেখার আলপনা দিয়ে ভরা পৃথিবী স্বরূপ। বাস স্ট্যান্ড থেকে কাঠমান্ডু 673 কিলোমিটার। 20-22 ঘন্টার জার্নি করে আমরা 4:30-5টা নাগাদ কাঠমান্ডু পৌঁছাই। কাঠমান্ডু বাস স্ট্যান্ড থেকে 5-10 মিনিটের রাস্তায় আমরা একটা হোটেল করি। গিয়ে পৌঁছাবার পর খুব ভীষণ বৃষ্টি হওয়াতে আমরা সেদিন কিছু বাইরে বেরোতে পারিনি রাত্রে। তবে একটু ডিনার করতে বাইরে বেরিয়েছি, তবে ঘুরতে কোথাও যাওয়া হয়নি। কালকে সকালেই যাব বলে ঠিক করে রাতটা হোটেলেই কাটালাম। বেরিয়ে পড়লাম নেপাল ভ্রমণে। নেপাল ভ্রমণ মানে প্রথম উদ্দেশ্য পশুপতিনাথ দর্শন। সেখানের জন্য রাত্রেই ক্যাব বুক করে রেখেছিলাম। ক্যাবের দাদারই কথা ছিল, যত সকালে বেরোবো রাস্তায় বা মন্দিরের ভিড়টা একটু কম পাবো। তবে তৈরি হতে হতে আমাদের 7টা-8টা বেজেই গেছিল। তখনও রাস্তায় খুব ভিড়, মন্দিরেও খুব ভিড় ছিল। তবে আমরা মন্দিরে ঢুকে পড়ে লাইনটাতে দাঁড়িয়েছি। খুব বেশি ভিড় ছিল না,
তবে 1 ঘন্টা আধ ঘন্টার মতন দাঁড়াতে হয়েছিল আমাদের লাইনে। আসুন একটু পুজোটা সেরে ফেলি, আপনাদের যতটুকু পারবো দেখাবার চেষ্টা করছি। जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगज्जन्ति लोलवीचिवल्लरी विराजमानमङ्गलद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टव्यापके किशोरचन्द्रशेखरे रतिमिच्छरम् ॐ नमः शिवाय। পুরো 2 ঘন্টা লেগে গেল। ভালোই ভিড় ছিল। এই মন্দিরটা আমাদের হোটেল থেকে 6-7 কিলোমিটার দূরে। না করেও 20-25 মিনিট সময় লেগেছে আসতে। মন্দিরটা বাগমতী নদীর পাড়ে 3য় শতাব্দীতে সোমদেব রাজবংশের রাজা পশুপেক্ষ এটা নির্মাণ করেছেন। এটার যে ছাদটা সেটা সোনার, আর মন্দির চারিপাশে যে দরজাগুলো সেটা রূপোর। খুব সুন্দর মন্দির, চোখে না দেখলে বোঝা যায় না। বিরাট বড় নন্দী মহারাজ মন্দিরের সামনে বসা, আপনাদের একটু দেখাবার চেষ্টা করেছি। বেরিয়ে আমরা যাত্রা করি বুড়া নীলকণ্ঠ মন্দিরের জন্য। এটা বিষ্ণু ভগবানের মন্দির। পাণ্ডু বাস স্ট্যান্ড থেকে বুড়া নীলকণ্ঠ মন্দির 9 কিলোমিটার। এখানে যে কুণ্ডটা সেটা হলো 13 মিটারের, আর মূর্তি হলো 5 মিটারের। এখানে পুরোহিত 16 বছরের নিচের বাচ্চারা থাকে। এখানে ভালোভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। প্রায় 3:30। এখন আমরা এসেছি বদ্রনাথ স্তূপ দেখতে। এটার উচ্চতা প্রায় 36 মিটার। এটা বিশ্বের সবথেকে বড় স্তূপ। এখানে পৌঁছে গেটের সামনে টিকিট কাউন্টারের থেকে 50 টাকা পার পার্সন করে আমরা টিকিট করে নিই এবং ভেতরে যাই। আসুন দেখি ভেতরে কি আছে।
একদম উপরে উঠে এসে ওপর থেকে নিচটা যেন মনে হচ্ছে স্বর্গ। দেখুন কি সুন্দর লাগছে, পুরো নেপালটা যেন এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। কি দারুণ দেখতে লাগছে, তাই না? এর ভেতরে একটা মিউজিয়ামও ছিল, যেখানে বুদ্ধদেবের মূর্তি এবং নানা রকম সাংস্কৃতিক জিনিস রাখা ছিল। সেখান থেকে দেখে আমরা মন্দিরের চারিপাশটা ঘুরে একটু একবার আরও দেখে নিলাম। প্রায় 5টা 5:30। সবারই খুব খিদে পেয়েছে, এটা সেটা টুকটাক খাওয়া হলো, প্রপার ফুডটা খাওয়া হয়নি। বাচ্চাদের ইচ্ছে ছিল নেপালি ফুড খাওয়ার, তবে গাড়ির দাদাটাকে বললাম একটা ভালো জায়গায় নিয়ে যেতে যেখানে নেপালি ফুড পাওয়া যায়। সেই রেস্টুরেন্টটাতে নিয়ে আসলো। পরিবেশটা খুব সুন্দর ছিল, তবে এখানে ননভেজটা বেশি। পুজো করে উঠে আমার ননভেজটা খাওয়ার ইচ্ছে ছিল না, তবে যেটুকু ভেজের মধ্যে পেয়েছি অর্ডার করে দিলাম। বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেলাম চন্দ্রগিরি কেবল কার। চন্দ্রগিরি হিলসে রোপওয়ে করতে লোকে আসে। রোপওয়ে করতে হলে পার পার্সন 825 টাকা করে আপনাদের টিকিট করে নিতে হবে। তবে আমার একটু উঁচুর থেকে না ভয় লাগে, সেজন্য আমি আর তার ধারে গেলাম না। আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। দেখুন এখানে কি সুন্দর দৃশ্যগুলো। এখান থেকেও যেন পুরো নেপালটা খুব সুন্দর দেখায়। একটু মার্কেটে কেনাকাটি করে এই তো ফিরে যাওয়ার সময় হয়ে গেল। এবার বাড়ি ফিরে যাই। বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি সেই আসার সময় এক দাদা, যার বাসে আমরা টিকিট করিনি, সেই দাদার বাস চেক করে নিয়ে তার টিকিটটা করে নিলাম। বাসটা সত্যি এবার খুব কমফোর্টেবল। শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যেই এক জায়গায় বাসটা দাঁড়িয়েছিল, যেখানে চা জলখাবারের ব্যবস্থা ছিল। আসলে এটা দেখাবার উদ্দেশ্য ছিল এখানে নেপালি অথেন্টিক ফুড সেল রুটি বিক্রি হচ্ছিল, যেটা আপনাদের দেখাবার ইচ্ছে হলো। এটা চালের তৈরি একটা মিষ্টি জিনিস, আমাদের ঠিক ওই মালপোয়ার মতন, খেতে খুব ভালো ছিল। তবে এর সাথেই আমরা যাত্রাটা শেষ করি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।